হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। আজকে আবারও খুবই চমৎকার আরো একটি এআই নিয়ে কথা বলবো। গত ভিডিওয়ে আমরা গুগলের ২ টা প্রোডাক্ট নিয়ে একটা গুগল এআই এবং একটা জেমিনি নিয়ে কথা বলছিলাম। গুগলের আরো একটি প্রোডাক্ট হুইস্কি। এটার উচ্চারণ একেকজন একেকভাবে করেন। তো জেমিনি গুগল এআই এর চেয়ে আরো এক ধাপ এগিয়ে হুইচকি। তার মানে আপনি জেমিনিতে কোনো কিছু ক্রিয়েট করলে গুগল এআই দিয়ে ক্রিয়েট করলে অনেক সময় চোখ কান উল্টাপাল্টা দেয়, ইমেজ কোয়ালিটি ভালো আসে না, অনেক রকমের সমস্যা। বাট এই এআই দিয়ে যদি আপনি প্রপার ভাবে ক্রিয়েট করতে পারেন, কোনো রকমের কপিরাইটের সমস্যা ছাড়া আপনি ওই ইমেজটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছামতো যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো আপনি এটার জন্য চলে যেতে পারেন গুগলে। গুগলে গিয়ে লিখে হুইচকি লিখলে আসবে ফলো বা গুগল ল্যাব লিখলে আসবে। তো ফলো আসলো। ফলোতে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে? আমি এই ক্লিক করলাম, এটা চলে আসলো। আপনি জাস্ট কি করবেন, যখন লঞ্চ হুইস্কিতে ক্লিক করবেন আপনার এখানে সাইন ইন চাইবে। আপনি আপনার পেইড দরকার নেই। ফ্রি ইমেইল যে মেইলটা আছে ওটা দিয়েই লঞ্চ হুইস্কিতে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা এগ্রিমেন্ট চাইবে, এগ্রিমেন্ট দিবেন। অনেকের কাছে প্রশ্ন থাকে, ভাই আমি এটা দিয়ে কমার্শিয়াল ইমেজ বানাতে পারবো কিনা? জাস্ট এখানে ক্লিক করেন, দেন হেল্প সেন্টারে চলে যান। একটু নিচে আসবেন, একটু নিচে আসবেন। কমার্শিয়ালের একটা ওরা দিয়ে দিচ্ছে। ওকে? এই যে দেখেন, কমার্শিয়ালের অপশন দিছে। এখানে গুগল লিখেই দিছে। গুগল কখনো ক্লেম করবে না ওনারশিপ এর জন্য যে কনটেন্টটা আপনি বানাবেন। এখন হুইস্কিতে ফ্রিতে আপনি ইমেজ, ভেক্টর যা ইচ্ছা তাই বানাতে পারবেন। বাট যদি ভিডিও বানাতে চান হুইস্কিতে বসেই, তখন আপনার প্রো অ্যাকাউন্ট লাগবে। আর আই মিন VO3 এর যে প্রোটা আছে সেটা। আ তো আপনি ফ্রি যদি হয় ৪ টা করে ভিডিও বানাতে পারবেন প্রতিদিন একেকটা মেইল দিয়ে। তো যাই হোক, আমি এন্টার টুলে ক্লিক করলাম। আসলেই চমৎকার, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে আসলাম। এখান থেকে আসার পরে বেশ কিছু অপশন আছে। কার কি কাজ সেগুলো আমি দেখাবো। তার আগে সাপোজ আমি ১ টা ২ টা প্রম্পট রাখলাম। আমি একটু ২-১ টা ইমেজ তৈরি করি। আপনারা দেখবেন যে কোন লেভেলের কোয়ালিটি দেয়। যাই হোক, এখান থেকে দিলাম। এইটাই ক্লিক করে অবশ্যই আপনি কোন সাইজটা নিবেন। YouTube এর সাইজ, স্টোরি বা সরি আপনার রিলস এর সাইজ অথবা স্কয়ার সাইজ যেটা নেবেন সেটা এখান থেকে ৩ টা সাইজ পাবেন, দিয়ে দিলাম। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে randomly কিন্তু একটা প্রম্পট তৈরি হয়, হ্যাঁ? তো আমি randomly নিব না। আমি কিছু একটা নিলাম। এখান থেকে এটা দিলাম আর এটাই সিড যেটা থাকবে ওইটাই থাকুক। দেন আমি জেনারেট এ ক্লিক করলাম। এটা জেনারেট হতে একটু কথা বলে নিই। আপনি চাইলে আপনার ফেস দিয়ে যে consistency এর যে বিষয়টা গত ভিডিওতে দেখাইছিলাম, আপনি চাইলে কোনো একটা ফেসকে যেকোনো ব্যাকগ্রাউন্ডে যেকোনো স্টাইলে ফেলাতে পারবেন consistency ঠিক রেখে। তো আমার দেখেন একটা কি তৈরি হলো? একটা ইমেজ তৈরি হলো এবং আমি এই ইমেজের যেকোনো বিষয় চাইলে এডিট করলেও করতে পারবো। সেটা কি? এই রিফাইন এ ক্লিক করব। আমি যদি এখানে লিখে দেই এংরি এংরি মুড। ওকে? জাস্ট ক্লিক করলাম। ওই ইমেজের যে সাইজটা আছে, ওই সাইজের উপরে বেস করে আমাকে আরেকটা ইমেজ তৈরি করে দিবে এংরি মুড। ওকে? তো এটা তৈরি এই যে এখান থেকে কেটে দিলে কিন্তু এটা চলে যাবে। তো এই যে দেখেন, ওই ইমেজই আবার আমাকে একটা এংরি মুডে তৈরি করে দিল। এখন আপনারা যারা ইমেজ বা ভেক্টর নিয়ে কাজ করেন বিভিন্ন মার্কেট প্লেসে, সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করে দেয়। কারণ কি জানেন? আমরা কোনো জায়গা থেকে একটা ইমেজ নিই। সাপোজ এই ইমেজটাকে এই যে বানাল হলো প্রম্পট বাইর করলাম। দেন আমরা ওটাকেই কি করে দিই? মেরে দিই। এখন তৈরি করার পরে দেখা যায় যে সিমিলার টাইপের হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু সমস্যা হয় বা ওই ধরনের কনটেন্ট অলরেডি আছে। বাট এই হুইস্কি দিয়ে আপনি চাইলে যেকোনো জিনিসই রিফাইন করতে পারবেন। আমি জাস্ট কি করলাম? এখানে দেখেন অপশন আছে। অবজেক্ট, একটা হলো আপনার কোনো একটা হলো আপলোড ইমেজ। এখানে ৩ টা করে ইমেজ আপলোড দিতে পারবেন, তার বেশি পারবেন না। যদি ৩ টা ইমেজ মিলে আপনি কম্বাইন করে কিছু একটা তৈরি করতে চান। তো আমি ৩ টা লাগবে না, আমি এগুলোকে কেটে দিলাম। আমি একটা ইমেজ এখানে সাপোজ আপলোড দিলাম, আমার আগে থেকে আছে। আমি এই ইমেজটা এখানে আপলোড দিলাম। এই যে সিনটা কি? এইটাই যদি ক্লিক করেন অটো একটা তৈরি হবে, একটা সিন তৈরি হবে। মানে ওই ইমেজের সাথে আপনি কি দিতে চাচ্ছেন সিন। আমি এটাকে ডিলিট করে দিয়ে আপলোডে গিয়ে আমি সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিব এরকম একটা অফিসের। ওকে? আর স্টাইলটা হলো আপনি কোন স্টাইলে ফেলাতে চাচ্ছেন। এরকম একটা স্টাইলে ফেলাতে চাচ্ছেন তাহলে দিতে পারেন। বাট আমি এটাকে পরে দেই। আমি জাস্ট এই ২ টা দেখেন অটোমেটিক একটু টাইম নিচ্ছে কিন্তু যে জেনারেট হতে। আপনি যদি এই কলমে ক্লিক করেন তাহলে অটোমেটিক একটা প্রম্পটও তৈরি করে দেয়। আপনি এই প্রম্পটটা ডিলিট করে যদি ওর কোনো একটা প্রম্পট দেন তাহলে এখানে আবার ইমেজ তৈরি হবে। আমি সেটা দেখাচ্ছি।
একটু পরে আমার এখান থেকে কিন্তু রেশিওটা আছে ইউটিউবের। ওকে? এখানেও কলমে ক্লিক করলাম। সেম ভাবে একটা প্রম্পট দিল। আপনি যদি এখানে অন্য কিছু এড করতে চান, এখানে এডিশনালও দিতে পারেন অথবা এইটা ডিলিট করে দিতে পারেন। আমি সেটা পরে দেখাচ্ছি। এই ২ টাকে মিলে আমি এখানে কিছুই লিখলাম না। জাস্ট হিট করলাম। দেখেন একটা ঘর ফাঁকা ছিল যার কারণে আমাকে ২ টা ইমেজ চমৎকারভাবে তৈরি করতেছে একই সাথে। এখন আমার এটা প্রো মুডে আছে। আমি যদি চাই এটা কিন্তু অ্যানিমেশন করতে পারি। আপনি কি অ্যানিমেশন করতে চাচ্ছেন জাস্ট যদি এখানে লিখে দেন, ও সেই অ্যানিমেশন করবে। আমি ওটা পরে দেখাচ্ছি। দেখেন সেম মানুষটাকে সিমিলার এনভায়রনমেন্ট এ আমাকে দিয়ে দিল। তার মানে আপনি এই সেম মেয়েটা ছিল এইখানে। আপনি সেম মেয়েটাকে তৈরি করে যদি আপনি দেন, এরকম এনভায়রনমেন্ট চেঞ্জ করেন তাহলে কিন্তু রিজেক্টের অপশন অনেক কম। হ্যাঁ, এখানে অন্য ইস্যু থাকতে পারে বাট আগে দেখতে হবে যে সবকিছু পারফেক্ট আছে কিনা। এখন এইটা হলো রিয়ালিস্টিক ইমেজ দিয়ে বোঝাচ্ছে। আপনি যখন ভেক্টর ক্রিয়েট করবেন সেটাও করতে পারবেন, তাও আমি দেখাবো। ওকে, তাহলে এই ২ টা গেল। আমি সাপোজ এটাকে আমি এইবার যেটা দেখাতে চাইছিলাম আমি এটাকে ডিলিট করলাম। ওকে? এটাকেও ডিলিট করলাম। এই ইমেজটাকে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিব। দিলে জাস্ট ৩ থেকে ৪ সেকেন্ড সময় নিবে। এই যে ঘূর্ণিটা দিচ্ছে, ঘূর্ণি শেষ। আপনার হয়ে গেল এই যে কলম আসলো। আমি এখানে এড করে দিলাম ইউজ সানগ্লাস। ওকে? আমি জাস্ট এখানে ক্রিয়েট দিলাম। বলে রাখি আপনার এখানে যে সাইজটা থাকবে ও কিন্তু ওই সাইজটাই এখান থেকে দিবে। আপনার সাইজ কিন্তু আপনি ওই যে এখানে দিলেন স্কয়ার এখানে পেয়ে যাবেন ইউটিউবের সাইজ তা কিন্তু হবে না। আমি এইখানে লিখলাম, চাইলে এইখানেও লিখতে পারি, আবার চাইলে এই যে দেখেন সানগ্লাস দিয়ে কত চমৎকারভাবে ২ টা দিল। দেখছেন? একদম পারফেক্ট সানগ্লাস ব্যবহার করে দিছে। এখন ইউজ সানগ্লাস এটা চাইলে আপনি যদি সেভ করেন, আপনি এটা সেভ করতে পারেন। কিন্তু আপনাদের যাদের উইন্ডোজ ব্যবহার করেন, হ্যাঁ? সেখানে কিন্তু একটা সমস্যা হতে পারে। ইমেজটা আমি একটু ওপেন করে দেখাই যেটা, ইমেজের শেষে কিন্তু জেপিজি লেখা আছে। আপনাদের ওখানে জেপিজি না লিখা থাকলে ওটা রিনেম করে .jpg লিখে দিবেন। তাহলে শো করবে যদি এখান থেকে সেভ করেন। অথবা এখান থেকে চলে আসেন, এখানে আসেন, এখানে আসার পরে কি করব? আমরা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করতে পারি। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এটাকে টান দিলাম। এই যে টান দিলাম ও ঘুরতে থাকলো। আমি সেম জিনিসটা করব। ইউজ সানগ্লাস। আবার দিলাম। তাহলে আমার এখানেও কিন্তু ক্রিয়েট হবে ওই ইমেজটা। ওই ইমেজটা ক্রিয়েট হবে। এখন যদি আমি এই ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ড কিছু দিতে চান, দেখেন ওকে এটাকে যেভাবে ছিল ওইভাবেই দিল। বাট আমি যখন এর ভিতরে যাচ্ছি তখন কিন্তু ঠিকভাবেই দিচ্ছে। ওকে, আমার এই ইমেজটা থাকলো। এই দেখেন টিক দিলে টিক চলে যাচ্ছে আবার কিন্তু আসছে। টিক থাকলো। এখান থেকে আপলোড ইমেজে আমি একটা দিব। মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ডটাই ওটাই দিলাম এবং স্টাইল থেকে আমি এখান থেকে একটা অটো জেনারেট করে নিলাম। নিয়ে আমি একটু দিয়ে দেখি আসলে কোনো কিছু দেয় কিনা। জাস্ট ইমেজটাকে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিলাম আর এটাকে নিলাম। ৩ টা মিলায় একটু কিছু চেষ্টা করলাম যে কিছু দেয় কিনা। এই যে দেখেন এই যে ভেক্টর স্টাইল না? আমাকে কিন্তু সেই ভেক্টর স্টাইলটা দিল। এখন এই স্টাইল কিন্তু আপনি চাইলে প্লাসে ক্লিক করে আরও যদি কোনো স্টাইল আপনার এখানে থাকে আপনি সেই টেক্সটটা একটু দিয়ে দিতে পারেন। সেই স্টাইলে কিন্তু এরা তৈরি করবে। তাহলে এইরকম ধরনের আমরা যদি কোনো ইমেজ বা এখান থেকে অন্য কোনো কিছুই তৈরি করতে চাই তাহলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখান থেকে স্ক্রিনশট নিয়ে এরকম একটা দিতে পারি। তারপরে বিজনেস ওম্যান হোক, ম্যান হোক দিয়ে দিতে পারি। ও আমাকে কি করবে? চমৎকারভাবে একটা ইমেজ তৈরি করে দিবে। এরপরে একটু আমরা সামনে যাব। সাপোজ আমি এখান থেকে দেখেন ফানি র‍্যাবিট বা অনেক কিছু আছে। আমরা যেটা এর আগেও বলছি যে গত ক্লাসে যে আপনার কি লাগবে? তো আমার একটা র‍্যাবিট লাগবে। আমি একটা র‍্যাবিট এখানে রাখছি। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, সাপোজ এই যে দেখেন র‍্যাবিটের ২ টা আছে। একটা জেপিজি আমি সেভ করছিলাম। সেভ করার পরে সেই জেপিজিটা কিন্তু দিলে এরকম অপশন আসতে পারে বা এরকম এরর দেখাতে পারে। তখন কি করবেন জানেন? ওই জেপিজিটা বা ওই ইমেজটাকে স্ক্রিনশট নিয়ে নিবেন। তাহলে আর ঝামেলা হবে না। যদি কোনো ইমেজে এরকম হয় তাহলে সেটা ওপেন করে স্ক্রিনশট নিবেন, নিয়ে সেটা এখানে আপলোড দিবেন। ওকে, আমি এটাই আপলোড দিলাম। দিয়ে কি করলাম? কিছুই করলাম না। আগে একটা ইউটিউব সাইজে ক্রিয়েট করে নিলাম। কেন জানেন? আমি এই র‍্যাবিটটা দিয়ে অন্য কিছু তৈরি করব। যেমন আমি এখানে রাখছি এই একটা এই যে হলো এই যে একটা র‍্যাবিট স্কুলে যাচ্ছে এরকম। এখন আপনারা এইটাকে রিক্রিয়েট করলে যদি সিমিলার হয়ে যায় তাহলে আমি সিমিলার করব না। জাস্ট আমি এটাকে নিলাম। এই যে প্রম্পটটা এখান থেকে নিয়ে নিলাম। দেখেন সিমিলার ক্রিয়েট করে দিছে। এখন আমি কি করব? এটাকে ডিলিট করে দিলাম। এইটাকে আবার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? ওইটা আসার পরে আমি কিন্তু সাইজ ঠিক রাখার জন্য এটা করতেছি।
এইখানে চলে যাব, কলমে গিয়ে এইখানে আমি ওই প্রম্পটটা দিব, কিন্তু এইখানে কি লিখবো জানেন? দিস কার্টুন বানি ওয়ারিং কি কি যা যা আছে তাই তাই লিখলাম, পরে গিয়ে লিখলাম ভেক্টর ইলাস্ট্রেশন। ওকে, দেন ক্রিয়েট দিলাম। এখন আমি এই যে ক্রিয়েটটা দিলাম, দেখেন আমার এই ভেক্টরটাই কি হয়ে যাবে, এইখানে ওই স্কুলের বই ব্যাকট্যাগ সহ আমাকে এইখানে দিয়ে দিবে। এই যে দেখেন, ওইটা আর এটা কিন্তু সেম না। এটা যদি আপনি ইমেজ ট্রেস করেন তাহলে কিন্তু এটা একটা বেটার আউটপুট আসবে, বা আপস্কেল করে যদি আপনি ভেক্টর বানান তাহলে কিন্তু খুব ভালো একটা ভেক্টর পাবেন। এই একটা দেখেন, আমি ওখান থেকে গেলাম, আমার ওই যে ইমেজটা তৈরি করলাম সেটাই কিন্তু এখানে শো করতেছে। আমি যদি আবার কলমে ক্লিক করি, আমি এইটাকে ক্লিক করে দিব, দিলে আমার এখানে এটা শো করবে। এখন আমি অ্যাডিশনাল মাঝে মাঝে এখানে দিলে এটা কিন্তু কাজ করে, অনেক সময় করে না। টিকটা দিয়ে দিবেন, তারপরে এইটাই ক্লিক করলাম, দেখি এখানে ওইটার আবার কোনো কিছু দেয় কিনা। সেমভাবে যদি আপনি এর ব্যাকগ্রাউন্ডে কিছু রাখতে চান তাহলে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন, ও ব্যাকগ্রাউন্ড দিবে। এই যে দেখেন সেম কত চমৎকার দিচ্ছে, দেখছেন? ওইটাকেই আমার এই প্রম্পটটা দিয়ে দিলাম, আমাকে কত চমৎকার দিচ্ছে। এখন যদি আপনি এর ড্রেস আরও চেঞ্জ করতে চান তাহলে হয়তো বা আপনি ডগ প্লেয়িং এর একটা প্রম্পট বাইর করতে পারেন, অথবা এখান থেকে এই যে অনেক রকমের কি আছে, আরও এনিমেল আছে, আপনি তাদের কোনো কিছু একটা নিয়ে আপনি কিন্তু ওখানে দিয়ে দিতে পারেন। ওকে, আমি সাপোজ এটাকে একটু দেখি। ওকে, জাস্ট এটাকে একটা প্রম দেখি দেয় কিনা। আচ্ছা, এটা অনেকক্ষণ ওপেন থাকে আছে, লামেরিনা অনেকক্ষণ ওপেন থাকলে কিন্তু আবার রিলোড না দিলে একটা নেটওয়ার্ক ইরোর দেখায়, তো দেখি এখানে হয়তো বা প্রম দিবে। ওকে, এই দিয়ে দিচ্ছে, তাই তো? আমি এটাকে নিলাম, নিয়ে সেম দ্য প্লেফুল কার্টুন বানি ইন গ্রিন স্কিন জার্সি, এখানে এলিমেন্ট ফুল এনার্জেটিক, এইটা দিলাম, আবার লাস্টে লিখে দিলাম ভেক্টর ইলাস্ট্রেশন। এখানে অবশ্যই টিক থাকতে হবে। আমি এটাকে ক্রিয়েট দিলাম, তাহলে এইটা দেখি আমাকে ওই স্টাইলটা দেয় কিনা। এখন আপনি যদি কোনো মুভি মানে ছোট ছোট গল্পের ক্যারেক্টার বানাতে চান বা কোনো কিছু তৈরি করতে চান, তাহলে ক্যারেক্টার ঠিক রেখে কিন্তু আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। এখানে আপনারা যখন এটা নিয়ে একদিন দুই দিন ঘাটাঘাটি করবেন তখন আরও বেটার অপশন পাবেন। দেখেন কত চমৎকার দিছে। এইটা আপনি যদি গুগলও খোঁজেন না, হ্যাঁ, সার্চ উইথ গুগল লেন্স, আমি মনে হয় না যে আপনি গুগলেও এটা এরকম সেম পাবেন। এই যে দেখেন বানি ফুটবল খেলতেছে, অন্য অন্য রকম আছে কিন্তু এইরকম স্টাইল কিন্তু নাই, এটা আলাদা এটা আলাদা, দেখছেন? এখন বানি ফুটবল খেলতেছে ফ্রিপিকে কিন্তু অনেক আছে, কিন্তু এইটা আপনার কিন্তু সিমিলার কন্টেনার ধরার অপশন নাই। এখন আপনি কি করছেন, পুরা ড্রেসটাই আলাদা করে ফেলছেন। এখন এখান থেকে যদি আপনি এখানে আবার এখানে কমা দিয়ে ফুল স্টপ দিয়ে লিখে দেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটা লিখে দিচ্ছেন হোয়াইট কালার, তখন কিন্তু আর এই যে এরকম টাইপের কালার দেবে না। তাহলে আপনার ভেক্টর বানাতে খুবই সুবিধা হবে। আপস্কেল করা থেকে শুরু করে যাই করতে চান করলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এই যে দেখেন এখন ফুল হোয়াইট কালার। তো বলেন তো আপনারা জেমিনি বা অন্য অন্য এআই এত পারফেক্ট বা এত চমৎকার মনে হয় না এখনো পর্যন্ত দেয়। এক কথায় বলা যায় যে সকল এআই এর বাপ ইমেজ বা ভেক্টর কোয়ালিটির এরকম ইমেজ তৈরি করার জন্য বেস্ট। আপনি যদি লাইন আর্ট দিয়ে সার্চ দেন বা কালারিং পেজ দিয়ে সার্চ দেন, ওকে, এখন আপনি মনে করেন এই পিৎজার কালারিং পেজটা দিলেন, কপি করলাম, আমি জাস্ট দেখি কালারিং পেজ দিবে কিনা, আমি শিওর না, আমি এটাকে নিলাম, এটারও বললাম যে প্রম্পটটা লিখে দিতে, একটা কালারিং পেজ দিলাম, আর আরেকটা ওই রিলেটেডের, সাপোজ পিৎজার সাথে যদি বার্গার আছে তাহলে পাইলে ভালো হতো। ওকে, আমি এটাকে একটু নিয়ে দেখি, আমি এই ইমেজটা রাখলাম না, এ কিউট কালারিং পেজ ফিউচারিং এন্ড স্মলিং পিৎজা, ওকে, এটা দিলাম। আমি যদি কোনো একটা কিছু ক্রিয়েট করে একবার ফেলি সেটা কিন্তু টান দিয়ে এখানে দিয়ে দিতে পারছি, অথবা আমি আমার নিজের ইমেজ আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন ওটা ছিল কিন্তু এটা ছিল এইরকম, আর আমারটা দেখেন কত সুন্দর করে একটা কালারিং পেজ তৈরি করে দিছে, যেটা কি হয় আমরা যারা যারা কেডিপি নিয়ে কাজ করেন বা ওই টাইপের কাজ করেন তাদের জন্য দেখেন হাত টাতগুলো কত চমৎকার তৈরি করছে। এখন এইটাকে যদি আমি এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, আমি এখানে একটু লিখলাম অ্যাড পপকর্ন বক্স,
জাস্ট আমি এখানে একটু লিখে দেখি দেয় কিনা, অথবা ওখানে লিখেও দেখবো যে আমার এটা দেয় কিনা। আমি জাস্ট এখানে অ্যাড পপকর্ন বক্স দিলাম, দেখি কোন টাইপের দেয়। যদি কালারফুল দেয় তাহলে আমরা কি করব, এই যে দেখেন একদম যেটা আছে ওর উপরে বেস করে আমাকে পপকর্ন বক্স দিয়ে দিছে। তাহলে আর বলেন আর কি লাগে। এখন আমি এই পপকর্ন বক্সটা নিলাম, এইটাকে সিলেক্ট করলাম, করে এই যে সিলেক্ট কিন্তু এইটা আছে, অ্যাড পপকর্ন বক্স দিয়ে দিলাম, এখানেও দেয় কিনা দেখব। তার মানে আপনি আপনার জন্য যেভাবে ইচ্ছা ইমেজ জেনারেট করেন, ভেক্টর জেনারেট করেন, টি শার্টের জন্য হোক যাই হোক সব, কিন্তু এটা কিন্তু খুব বেশি ভালো দেয়নি দেখছেন। কিন্তু এইখানে যখন আমরা কাজটা করতেছি তখন কিন্তু একদম খাপে খাপ ময়নার বাপ, কত সুন্দর সুন্দর এলিমেন্ট বন্ধু দিয়ে দিছে। আপনি যদি একটু, জানি না এগুলো নাম জানেন কিনা, ডুডল সেট দিয়ে সার্চ দেন। এখন আপনি কিসের ডুডল সেট দিচ্ছেন, আপনি মনে করেন এই টাইপের বিভিন্ন জিনিসের, সাপোজ এই টাইপের বিভিন্ন জিনিসের ডুডল সেট বানাবেন। তো আপনি প্রম লিখে নিলেন, ওকে, এটাকে প্রম লিখে নিলেন, নিয়ে ওখানে যদি তৈরি করেন আশা করি ভালো ডুডল সেট দিবে, অথবা এই ইমেজটাকে সেভ করে এটাকে আপলোড দিয়ে এটা কিছু চেঞ্জ করে কিন্তু করতে পারি। তো আমরা এটা আসি, আর প্রম বার করার জন্য জেমিনির চেয়ে সবচেয়ে বেটার হলো চ্যাটজিপিটি, এই লামেরিনা ফ্রিতে ইউজ করতে পারেন তাহলে হবে। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম, এটা যা আছে ওটাকেই দিয়ে দিব। এই যে চমৎকার, এখানে আমার কালারফুল ডুডল দেখেন, সেই ডুডল সেট দিল যেটা ছিল, বাট এখানে এই যে এখানে প্লেফুল ডুডল এটুকু লিখে দিব। ওকে, আমার এখানে থেকে যেটা দিল, এখানে গার্লস থিং লেখা আছে, এখানে এই যে দেখেন একটা কাজ দ্য কার্টুন কালারিং পেজ, এখানে এবার লিখে দিতে পারি দ্য প্লেফুল না দিয়ে দ্য কালারিং পেজ ডুডল কালেক্ট টায়ার্ড অমো কালচারিং। এবার আইকন এখানে কি আছে, হ্যান্ড আইকন, ওকে, এখন দিয়ে দেখি। দেখেন জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করছি, আমার পুরা ডিজাইন টাইপ অন্য লেভেলের হয়ে গেছে। তার মানে আপনি অন্য এআই দিয়ে যত যাই করেন না কেন, এটা হলো আপনার ওই লেভেলের একটা এআই যেটা হয়তোবা আমরা ব্যবহার করিই না। আগে এটা ব্যবহার করতে হলে আমাদের ভিপিএন ব্যবহার করতে হতো, যেমন এখনও হয়। ইমেজ এফেক্টস যেটা আছে ভিপিএন ইউজ করতে হয়, তবে ইমেজ এফেক্টস লাগবে না, কারণ হুইস্কি হলো ইমেজ এফেক্টসের কাজ করতেছে এবং আমি কনসিস্টেন্সি রেখে কাজ করতে পারছি যে আমার কি লাগবে। ওকে, আমি যদি এখান থেকে একটা সাপোজ ইউনিকর্ন ভেক্টর দিলাম, ওকে, আচ্ছা, আমি এটাকেই সেভ করে নিলাম, আমি জাস্ট আমার কাজের জন্য আমি এটাকে সেভ করে নিব। এখন এইটাকে আমরা একটু কি করব, এখান থেকে আপলোড দিব, এখান থেকে আপলোড দিলাম, এই ইউনিকর্ন দিলাম, আগে দেখবো যে এটা নেয় কিনা, না নিলে ওটা আবার স্ক্রিনশট দিয়ে নিতে হয়, অনেক সময় ওই যে বললাম ঝামেলা করে। এইখানে গেলাম, আগে কি করব, জাস্ট কিচ্ছু করব না, এইটা ইউটিউবের সাইজে আমি একটা তৈরি করে নিব। আমি চাইলে কিন্তু এখানে গিয়েই কিন্তু এডিট করে নিয়ে আসতে পারছিলাম, কিন্তু ইউটিউবের সাইজে কেন তৈরি করতেছি, ওই যে বারবারই বলতেছে আমার যে সাইজটা দরকার আমি ওই সাইজটা নিয়ে নেব। এই যে দেখেন হলো। এখন আমি এটাকে ডিলিট করে দিয়ে এইটাকে টান দিলাম, অথবা এইটাকে টান দিলাম, এখানে দিয়ে এই যে একটা ঘূর্ণন দিচ্ছে, ঘূর্ণন শেষ, আমি আমার কাজ করব। ওকে, দিস ইউনিকর্ন প্লেয়িং উইথ বেবি ইউনিকর্ন দিলাম, অথবা প্লেয়িং উইথ বেবি ডগ, সরি ডগ ইউনিকর্ন, ওকে, প্লেয়িং উইথ ডগ ইউনিকর্ন এখন দিলাম। দেখেন ও আমাকে আমার যেটা চাহিদা সেই মাফিক একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। তাহলে এই একই জিনিস নিয়ে ডিটেলসে বুঝালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেটা করার সেটা করবেন, বাট আমি জানি এই ভিডিওটা ফুল ভালো করে কেউ দেখবে না, কারণ আমি যখন ফেসবুকে পোস্ট দিই, আজকে এমন একটা ভিডিও আসতেছে 100 200 150 কমেন্ট পড়ে যায়, যখনই ওই ভিডিওটা আপলোড দিই মানুষজন দেখি আর খুঁজে পাই না, মানে পোস্ট করে আগ্রহ দেখালেই কমেন্টে বন্যা বয়ে দেয়,
কিন্তু ভিডিও দেওয়ার পরে আর খোঁজ পায় না। কিন্তু এই যে দেখেন সে প্লেয়িং করতেছে বেবি ডগ ইউনিকর্নের সাথে। তার মানে যেটা আপনার খুঁজে হয়তোবা খুব বেশি পাবেন না গুগলে বা কোথাও। এখন মানুষের যেটা দরকার সেই টাইপের প্রজেক্ট আপনাকে করতে হবে, সেই টাইপের এলিমেন্ট বানাতে হবে, তাহলে আপনার মাইক্রোস্টক সাইট হোক, অন্য জায়গায় কাজে লাগবে। আপনি ওই ঘোড়ার মাথা আর হলো মনে করেন বাঘের আন্ডা বানায় রাখলে ওগুলো কেউ কিনবেও না, ফাও আপনার টাইম নষ্ট। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।